গুড মর্নিং, দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে আমরা এখন পুরুলিয়াতে আছি। আমরা আছি বরন্তিতে, পলাশবাড়ি ইকো রিসর্টে। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করছি। এখন সময় হয়েছে সকাল 9টা। আমরা অনেকক্ষণই উঠে গেছিলাম, চান টান করে একদম লাগেজ ফ্যাগেজ প্যাক করে ফুল রেডি। এখন ব্রেকফাস্ট করব, দেন বেরোবো। আজকে আমরা এখান থেকে কলকাতা যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা গড়পঞ্চকোট, পাঞ্চেত এগুলো সব ভিজিট করব। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর রসগোল্লা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই রেডি। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো। তো ড্যামের ওপর দিয়ে আসতাম, রামচন্দ্রপুর ড্যাম, যেটা প্রথম দিন গেছিলাম, কিন্তু সেই রাস্তাটা নো এন্ট্রি করে দিয়েছে। আজকে যেহেতু 25 ডিসেম্বর, আজকে ক্রিসমাস, তাই জন্য খুব ভিড় হবে বলে ওটাকে নো এন্ট্রি করা আছে। তাই জন্য আমরা অন্য রাস্তা ঘুরে এলাম, একদম কনজেস্টেড সরু জায়গা দিয়ে এলাম, একদম গ্রামের বাড়িঘরের মধ্যে দিয়ে রাস্তা অলমোস্ট, তাই জন্য একটু টাইম লেগে গেল। তো এখনও আমাদের অনেকটা রাস্তা বাকি আছে গড়পঞ্চকোট পৌঁছাতে। তো রাস্তায় আবার একটা জায়গায় গুড় বানানো দেখতে পেয়ে গেছি। তনয় দুদিন ধরে গুড় করছে, এই যে এখানে গুড় বানাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি গুড় শেষ হয়ে গেছে। এখন আরও 2 ঘন্টা লাগবে গুড় রেডি হতে। তনার কপালে গুড় নেই। হ্যাঁ, ওখান থেকেই নিতে পারতে কালকে। আরে আছে। গড়পঞ্চকোট পৌঁছে গেছি আমরা। একটু পাহাড়ের ওপরে রয়েছে মন্দির, পেছনে দেখতে পাচ্ছ তোমরা। আর এপাশে একটা কালী মন্দিরও রয়েছে, আর সিংহদুয়ার আছে, তো সেগুলোও যাব। আজকে 25 ডিসেম্বর, সব জায়গায় অসম্ভব ভিড়, প্রচুর ক্রাউডেড। আমরা আমাদের খুদে গাইডকে পেয়ে গেছি। বল এখানে কি কি ঘোরার জায়গা আছে? ওইদিকে দুটো, ওইদিকে লক্ষ্মী মন্দির, মা কালী মন্দির, ওইদিকে কল্যাণেশ্বর মন্দির, রাজবাড়ি, এদিকে রাজার ওয়াচ টাওয়ার, এই যে পঞ্চরত্ন মন্দির, দুর্গা মন্দির, পাহাড়ের উপর মন্দির আছে অনেকগুলো। আচ্ছা, ও আজকে বলেছে আমাদের গাইড। কোন ক্লাসে পড়িস? 6-এ। পড়াশোনা করিস তো? হ্যাঁ, রেজাল্ট বেরোবে 29 তারিখে, 2 তারিখে বই। খুব ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? তো মন্দিরটা ছোট কিন্তু বেশ সুন্দর, টেরাকোটার কাজ করা, রাধাকৃষ্ণের মূর্তি আছে ভেতরে। আর মন্দিরের ডান দিকেই এখানে একটা কালী মন্দির রয়েছে। আর এখানকার স্ট্রাকচারগুলো খুব সুন্দর, আর্কিটেকচারাল ওয়ার্কগুলো অসাধারণ সুন্দর। কিন্তু এখানে পিকনিক টিকনিক করে জায়গাটাকে একদম পুরো ওই আর কি করে দিয়েছে। মন্দিরটা বেশ সুন্দর, কিন্তু ভেঙে চলে গেছে, রক্ষণাবেক্ষণ সেরকম একটা নেই। এইসব প্লেসগুলোর ইতিহাস ভূগোল গুগল সার্চ করে মুখস্থ করে আমি বলছি না, তোমাদের জানার ইচ্ছা হলে তোমরা গুগল থেকে দেখে নিও। এই জায়গাগুলোতে এসে আমাদের কীরকম লাগছে আর রুটটার সম্বন্ধে একটুখানি ডিটেলস এগুলোই শেয়ার করছি। ইতিহাস ভূগোলের ক্লাস নিতে আসিনি। এই মন্দিরে পুজো টুজো এখন কিছুই হয় না, ভেতরে ঠাকুরের কোনো নেই। কেউ কেউ বলছে এটা কালী মন্দির, কেউ কেউ বলছে এটা সিংহ মন্দির। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে মন্দিরে, হালকা হালকা এখন রিপেয়ার করেছে, কিন্তু সেরকম একটা ভালো অবস্থায় নেই। ওপরটায় ওঠার জন্য কোনো সিঁড়ি টিড়ি কিছুই নেই। পিকনিক করার জায়গা আছে, প্রচুর লোক পিকনিক করছে, লুচি ফুচি ভাজছে গুছিয়ে। এই ভাইয়ের সঙ্গে দেখা হলো। তোমার নাম কি? সূর্য পাত্র। সূর্য পাত্র। ওইখানকার লোকাল কোন ক্লাসে পড়ো? 8-এ। সাবস্ক্রাইব করে দিলাম। তোমাদের নাম কি?
আমার নাম শুভম ব্যানার্জি। আমার নাম বিশ্বরূপ চট্টরাজ। দাঁড়াও 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 বলে নাও এখানে পেইড পার্কিং রয়েছে, 20 টাকা করে পার্কিং। এই সব জায়গাগুলোই সানরাইজ বা সানসেটের সময় খুব ভালো লাগবে। দিনের বেলায় রোদের প্রচণ্ড তাপ, টেম্পারেচার ডিফারেন্সটা সাংঘাতিক। রাতের বেলা একদম 6-7 নেমে যাচ্ছে, আর দিনের বেলায় 25-26, আর প্রচণ্ড গরম। মনে হচ্ছে না এটা ডিসেম্বর মাসের এন্ডে আমরা এসেছি, মনে হচ্ছে যেন এপ্রিল মেতে এসেছি। এপ্রিল মেতে অবশ্যই আরও গরম পড়ে, কিন্তু এখনও কোনো সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না, হালকা একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, হেভি গরম লাগছে। আমার সামনে এখন রাজবাড়ির একটা ধ্বংসাবশেষ পড়ে আছে, কিছুই নেই, কয়েকটা ওয়াল শুধু পড়ে আছে, একটু দেখাচ্ছি। এই অবস্থা রাজবাড়ির এখন। এটা মোস্ট প্রবাবলি ফ্রন্ট গেটটা ছিল, সেটাই অবশিষ্ট আছে, আর কিছু নেই। পেছনে এরকম কয়েকটা ওয়াল আর পিলার এগুলো রয়েছে। বিশাল বড় এরিয়া জুড়ে ছিল যখন ছিল, এখন আর কিছুই অবশিষ্ট নেই। পেছনের পাহাড়টা অসাধারণ লাগছে। আমরা অনেকক্ষণ রাস্তা থেকে এই পাহাড়টা দেখতে দেখতে আসছিলাম। একটু ভয় লাগছিল, কারণ পাহাড়ে কখনো গাড়ি চালাইনি, ভাবছিলাম পাহাড়ে উঠতে হবে কিনা, কিন্তু না, একদম সামান্য ক্লাইম রয়েছে, অল্প 1 কিলোমিটারও না, তারপরেই এই মন্দির। এখানে প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, মেয়েদের ব্যাগ ট্যাগ এসব টুকিটাকি জিনিস পাওয়া যায়। এই দোকানটাতে মুখোশও রয়েছে অনেক রকমের। তো গড়পঞ্চকোট মন্দির ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব পাঞ্চেত ড্যামের দিকে। প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি গাড়িতে উঠি। তো গড়পঞ্চকোট থেকে পাঞ্চেত যাওয়ার পথে আবার আমরা খেজুরি গুড়ের একটা জায়গা পেয়ে গেছি। তনয় ফাইনালি খেজুরি গুড় পেয়েছে, খুশি? ইয়েস, আটালি গুঁড়ো আছে এখানে। আচ্ছা, আমি কোনো গুড়ই খাই না, আমার কোনো ফ্যাসিনেশন নেই, কিন্তু এখানে এখন লাইন পড়ে গেছে, লোকজন লাইন দিয়ে গুড় কিনছে, বিশাল ভিড়। এই ছাউনিতে এরা থাকে এবং এখানেই গুড় বিক্রি হচ্ছে। আর এগুলো হচ্ছে গুড় বানানোর জায়গা। এখানে উনুন, নিচে আগুন দিয়ে জাল দেয় রসটাকে। এই হচ্ছে উনুন যেখানে গুড় জাল দেওয়া হয়, এর উপরে ওই ট্রেতে করে খেজুরের রসটা জাল দিয়ে গুড় বানায়। এখান থেকেও আগুন দেয়, আর ওই সামনের থেকে ধোঁয়াটা বেরোয়, চুল্লির মতো করা রয়েছে। তো এখন পাঞ্চেত ড্যামের উপর চলে এসেছি আমরা। দারুণ লাগছে, কিন্তু প্রচুর গরম বাইরে, নামতে ভয় লাগছে। দেখি সামনে দাঁড়াতে দিলে একটু নামবো, একটু ফটো টটো তুলবো, আমাদের দেখাচ্ছি নেমে। বিশাল বড় ড্যাম, বিশাল। এটা কিন্তু ড্যাম, আমরা ড্যামের ওপর দিয়ে চলেছি এই রাস্তাটা। হ্যাঁ, এটাই ড্যাম, পুরো ঘুরছে একদম। লকেটগুলো সামনে আছে। তো গাড়িটা সাইডে রেখে আমরা একটু এলাম এখানে পাঞ্চেত ড্যামের ওপর। এটা হচ্ছে এমব্যাকমেন্টটা রয়েছে, ড্যাম লক গেটগুলো আর একটু সামনে রয়েছে। হেভি লাগছে দেখতে, দারুণ সুন্দর। ঠান্ডা একটু ওয়েদার থাকলে আরও ভালো লাগতো, প্রচণ্ড গরম এখন। এখানকার ওয়েদারটা অদ্ভুত, একটু ছাওয়াতে গেলে কিন্তু ঠান্ডাই লাগছে, আর রোদের মধ্যে জাস্ট থাকা যাচ্ছে না বেশিক্ষণ বাইরে। এই সামনে যে পাহাড়টা, এই পাহাড়ের ওপারে ছিল গড়পঞ্চকোট। পুরো পাহাড়টা পেরিয়ে আমরা এপারে এলাম পাঞ্চেতে। আর এই সামনে অনেকটা দূরে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, ওখানে রয়েছে লক গেটগুলো, ওর ওপর দিয়ে আমরা এখন বেরোবো।
তো এন্টার ড্যামটা ক্রস করে আমরা ওপর দিকে চলে এলাম এপারে। এবার এখান থেকে আমরা মাইথন হয়ে ব্যাক করব। এই হলো হিউজ দামোদর নদ, বিশাল আকারে, এখানে পুরো সমুদ্রের মতো লাগছে দেখতে, খুবই সুন্দর ভিউ। কিন্তু ওই একটাই কথা বারবার বলছি, আর একটু ঠান্ডা যদি থাকতো, ওয়েদারটা যদি একটু অন্যরকম হতো, আরও ভালো লাগতো। তো আমরা এখন মাইথন ড্যামে চলে এসেছি। আজকে প্রচুর ভিড়, আজকে যেহেতু ক্রিসমাস তার জন্য আজকে এখানে গাড়ি অ্যালাউ করছে না, ওপরে 4 হুইলার অ্যালাউ করছে না। বাইক নিয়ে অনেকে আসছে কিন্তু 4 হুইলার অ্যালাউড নেই। এই পেছনে দেখতে পাচ্ছ তোমরা জলটা রয়েছে, এটাই হচ্ছে ড্যামটা। এখন আমরা এমব্যাঙ্কমেন্টের ওপরে আছি, সামনে হেঁটে আরও মোটামুটি কিলোমিটার খানিক গেলে ওই লক গেটগুলো আসবে। গাড়ি আমরা সামনে রেখেছি, নিচে গাড়ির থেকে মোটামুটি অলরেডি 500 মিটার মতো হেঁটে চলে এসেছি। প্রচণ্ড রোদ, বেশি এখানে থাকা যাচ্ছে না। বাকি দিনগুলো খোলা থাকে, ওপরে গাড়ি অ্যালাউ করে সবসময়, সারা বছরই। কিন্তু এই 25 ডিসেম্বর আর 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই 3 দিন ওপরে গাড়ি অ্যালাউ করে না। এই যে তনা এখানে রয়েছে, 500 মিটার হেঁটে এমন অবস্থা, মনে হচ্ছে যেন কি না কি হয়ে গেছে। প্রচুর দূর, আর এত রোদের জন্য আমি এই জন্য মানে এত রোদ বলে আরও কষ্ট হচ্ছে। আমার অফিসের একটা বাচ্চা মেয়ে আছে পুচকি, ওর খুব ফেভারিট জায়গা এটা। পুচকি তুই যদি দেখিস কমেন্ট করবি। এই সামনে অনেকগুলো আইল্যান্ড রয়েছে, আর এখান থেকে সামনে থেকে স্পিড বোটও ছাড়ছে, স্পিড বোটে করে ওখানে বোট রাইডও হয়। বড় বোটও রয়েছে, এইখানে একটা বড় বোট আসছে। তো আমরা যেহেতু আজকে সন্ধ্যের মধ্যেই ব্যাক করতে হবে, কাল থেকে আবার অফিস জয়েন করতে হবে, তো তার জন্য আমরা এখানে বেশি টাইম দিচ্ছি না, এখন এখান থেকে এগিয়ে যাব। তো আমরা এখন আসানসোল পৌঁছে গেছি, এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখন সময় হয়েছে দুপুর 2:30, আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি বেঙ্গল ফুড কোর্টে। তো চলো লাঞ্চ করে নিই। ভেবেছিলাম ঠান্ডায় পুরো কাঁপিয়ে দেবে পুরুলিয়াতে, গরমে পুরো পুড়িয়ে দিয়েছে, আমাদের অবস্থা খারাপ। এত গরম হয় না, অন্যবার খুব ঠান্ডা পড়ে। বলছে খাবারে 1/2 ঘন্টা সময় লাগবে, মানে হাইওয়ের ধারে হোটেলে 1/2 ঘন্টা কে দাঁড়াবে খাবারের জন্য? আমরা বেরিয়ে যাচ্ছি, অন্য জায়গায় খাবো। A few inches later. আসানসোলটা জাস্ট ক্রস করেই, বেশিক্ষণ না, আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 15-20 মিনিট মতো এগিয়ে এসেছি। এখন দাঁড়িয়েছি হিন্দুস্তান ধাবাতে। এখানে দেখি কি সিন ভেতরে গিয়ে। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন প্রায় 3টে বেজে গেছে, হেভি খিদে পেয়েছে। চলো, ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে। তন্দুরি রুটি, চিকেন কষা, কড়াই পনির আর চিকেন হাক্কা নুডলস। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন ফটাফট খেয়ে নিই। গাজর খেলে স্কিন ভালো হয়, খা। আমি আগে গাজরের জুস বানিয়ে খেতাম। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন 4:45 বাজে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। দারুণ খাওয়ার দাওয়া ছিল, তোমরা যদি এদিক দিয়ে কোথাও যাও এই হিন্দুস্তান ধাবায় খেতে পারো, খুব টেস্টি খাবার ছিল। আমরা লাস্টে মশলা কোল্ড ড্রিঙ্কও খেলাম, সেটা দেখানো হয়নি। তো এখান থেকে আমাদের আরও 209 কিলোমিটার জার্নি বাকি আমাদের বাড়ি অবধি, দেখতে থাকো। তো এখন 6:10 বাজে, আমরা ফাইনালি শক্তিগড় এসে পৌঁছালাম। প্রচুর জ্যাম রাস্তায়, আসানসোলের মোটামুটি 10-15 কিলোমিটার পর থেকে এই শক্তিগড় অবধি আসতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেল। বিভৎস বাজে অবস্থা, সব জায়গায় শুধু ডাইভারশন আর লরি, মানে সাংঘাতিক লরি। প্রচুর জ্যামে পড়েছিলাম, রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গায় ভালো ভালো প্যাচ আছে, কিন্তু ম্যাক্সিমামটাই খারাপই। এই পার্টটুকু মানে আসানসোলের পর থেকে এই শক্তিগড় অবধি অবস্থা খুব খারাপ। কলকাতা থেকে আসার সময় বর্ধমান থেকে আসানসোল অবধি পুরো রাস্তা খারাপ। তারপর দুর্গাপুরের ওখানে আবার খুব ভালো রাস্তা, আসানসোল দুর্গাপুর এগুলো অসাধারণ রাস্তা করে দিয়েছে এখন, পুরো 6 লেন হাইওয়ে। কিন্তু বাকি পার্টটুকুর অবস্থা খুব খারাপ। তো এখনও আমাদের মোটামুটি 2 ঘন্টা লাগবে, 6:10 বাজে, এখনও 2 ঘন্টা লাগবে। দেখি কখন বাড়ি পৌঁছাই। তো এখন 8:30 বাজে, আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম।
আমরা 2-3 জায়গায় আরও দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। শক্তিগড়ের পর থেকে অতটা জ্যাম ছিল না, লরিও কম ছিল আর জ্যামও অতটা ছিল না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই পুরুলিয়া সিরিজটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো এই সিরিজটা? ছোট্ট একটা সিরিজ ছিল, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ট্যুরের সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা যে রিসর্টটায় ছিলাম, পলাশবাড়ি রিসর্ট, খুবই সুন্দর ইকো রিসর্ট একটা। তার ওনার গৌতম দা, কলকাতারই লোক, তার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা বরন্তিতে গেলে অবশ্যই ভিজিট করো, ওখানে একটা রাত স্পেন্ড করো। আর মাড হাউসগুলো বুক করো, মাড হাউসগুলো জাস্ট অসাধারণ। আরও অনেক কাজ চলছে, আরও অনেক রেনোভেট করছে, নতুন যে কনস্ট্রাকশনগুলো হয়েছিল সেগুলোকেও আরও আপগ্রেডেশন হচ্ছে ওখানে। আর ওখানে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে দোলের সময়। তো গোটা রিসর্টটা পুরো পলাশ ফুলে লাল হয়ে থাকে, অসাধারণ লাগে দেখতে। তো দোলের সময় আমাদেরও একবার যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো সিরিজ নিয়ে, নেক্সট কোনো ট্যুরে। ততক্ষণ দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। বাইরে থেকে ঢোকো ভিতরে। ব্যাস ব্যাস, আসো আসো। এই ওটা বন্ধ করো, ওটা হয়েই চলেছে, বন্ধ করে দাও। ওপরেটা টিপে দাও।